Hi, welcome everybody. PowerPoint free training for beginners. Session-13. আজকের এই সেশন থেকে আমরা যা শিখব, ডিজাইন ট্যাবের আন্ডারে থিম কিভাবে তার ভ্যারিয়েন্টকে সিলেক্ট করতে হয়, অর্থাৎ থিম ডিজাইন চেঞ্জ করতে হয় বা ইচ্ছামতো কাস্টমাইজ করা যায়, তার ভ্যারিয়েন্টস গুলো দেখব। একটা এক্সাম্পল দেখা যাক। যেমন দেখুন, এখানে আমরা এই স্লাইডটা দেখতেছি, এখানে কিন্তু সুন্দর একটা থিম ডিজাইন আছে। এরপর এটা দেখুন ডিফারেন্ট, এটা আর একটা ডিফারেন্ট। এবার আমরা তিনটা ডিজাইন দেখতেছি। এরকম অসংখ্য ডিজাইন আপনি ইচ্ছা করলে মুহূর্তেই তৈরি করতে পারবেন। আমরা টুলসটার সঙ্গে একটু পরিচিত হই। ডিজাইন ট্যাবে ক্লিক করা মাত্র আমরা যেটা দেখি, এটা হচ্ছে পাশে প্যানেল আছে থিম, আর ডান পাশে আরেকটি প্যানেল আছে ভেরিয়েন্টস। এখন চাচ্ছি আমরা কিন্তু এইরকম সুন্দর একটা ডিজাইন। তাহলে দেখুন এইটা আর এইটা আমরা যদি পাশাপাশি দেখি, সাপোজ আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে যাই, দেখুন এইটা কিন্তু একটা নরমাল একটা ডিজাইন, আর এখানে এটা একটা নরমাল ডিজাইন, আর এখানে একটা দেখুন একটা স্টাইলিশ আছে। এটা মুহূর্তে আপনি করতে পারবেন ডিজাইন ট্যাব। ডিজাইনে গিয়ে আপনি আমাদের 4 নম্বর সিলেক্ট করলাম স্লাইডটা, ডিজাইন ট্যাবে গেলাম। ডিজাইন ট্যাবে এসে আমি থিমে আসলে দেখবেন ডান পাশে মোর নামে যে অপশনটি আছে, এখানে আসলে অনেকগুলো আপনি থিম দেখতে পাবেন। আমরা এইখানে এক একটার পাশে যদি আমরা কার্সর নিয়ে যাই, এখন এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ, প্রত্যেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন, আপনি যদি সিলেক্ট করেন, আমাদের এই ডিজাইনটা সিলেক্ট করা ছিল, তো এটা যদি আমি সিলেক্ট করে দেই, এটা সিলেক্ট করা মাত্র এটার মতো অনেকটা হয়ে গেছে। আপনার ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন, বা এই ছবিটাকে আপনি কারেকশন করে নেবেন আপনার ইচ্ছা মতো, আপনি স্টাইল। আপনার এই থিমের ডিজাইনটা কিন্তু অলরেডি সুন্দর। এইটা একটা ডিজাইন হলো, এটা আর একটা ডিজাইন। না, আমি এইটা এরকম না, এই ডিজাইনটা এরকম থাকবে, কিন্তু এই থিমটা আপনি এর জন্য ডিজাইন ট্যাবে যাবেন। ডিজাইন ট্যাবে এসে থিমে আসলে আপনি দেখুন এই যে, এখন আমি এটার উপর ক্লিক দিলে হয়ে যাবে। আমি চাচ্ছি শুধুমাত্র এই স্লাইডটাই এরকম, এই জন্য আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এটাতে ক্লিক দিই। দেখুন এই স্লাইডটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এবং এই দেখেন এটার মতো। এখন আমি এই যে এখানে ডিজাইন ট্যাবটা আমি যখন ছিল, তখন এইখানে কিন্তু দেখুন ব্লু। এখন আমি চাচ্ছি যে ব্লুটা ভালো লাগছে না, আমি একটু ডিজাইনটা আর একটু অন্যরকম করতে যাচ্ছি। এই জন্য এইটা যে সিলেক্ট করছেন, এই অবস্থায় আপনি ডান পাশে দেখেন ভেরিয়েন্ট আছে, অর্থাৎ এইটাই ক্লিক দিলে দেখেন ভেরিয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দিলে আবার তার পাশেরটা যদি আমরা দেই, যদি দেন, দেখেন একই থিম, এই থিমটা আর এই থিমটা একই থিম, বাট এখানেও কালার ভেরিয়েন্ট আছে। এখানে মোড়ে গেলে আপনি যদি ইফেক্ট অপশনে যান, তাহলে দেখবেন যে এরকম হবে, বিভিন্ন ইফেক্ট কিন্তু আপনার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আপনি নতুন স্লাইড তৈরি করবেন, তখন আপনি এখানে নিউ স্লাইড, সাপোজ মাইক্রোসফট প্রেজেন্টেশন, এখানে আমি থিম দিলাম। এটাকে ওপেন করবেন যখন, জাস্ট এটাকে আমি যখন ওপেন করবেন, ওপেন করে আপনি প্রথমেই যে কোনো ডিজাইন আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি দেখেন এই সিলেক্ট, এটা যদি আমি করি, এখানে আপনি কিন্তু ইফেক্ট বেশি পাবেন। এটা সিলেক্ট করে নিয়েছি, দিয়ে তারপরে আমি এখানে লিখলাম ওয়েলকাম। যে স্লাইড ব্যবহার করবেন, একটা বারবার কালার চেঞ্জ না করে এখানে আপনি ভেরিয়েন্ট চেঞ্জ করবেন শুধুমাত্র। এই যে 2 নম্বরেরটা আপনি হয়তো এই ভেরিয়েন্টটা পছন্দ করছেন, এই ভেরিয়েন্টটা করবেন, অর্থাৎ আপনি থিমটা একই রাখার চেষ্টা করবেন। আপনি যদি চান যে থিম আপনার এটা ভালো লাগছে না, আপনি তখন এই টাইটেল স্লাইডে যাবেন। প্রথমে টাইটেল স্লাইডে যাবেন, এখানে আসবেন, এসে আপনি এই যে এটা সিলেক্ট করলেন, যেটা আপনার পছন্দ আপনি প্রথমে এটা নির্বাচন করে নেবেন মাস্ট। এটা করলে আপনি দেখবেন যে আপনার কাজের মানটা অনেক সুন্দর। তাহলে আপনি যখন এটা এন্টার দিয়ে কাজ করবেন বা নতুন স্লাইড নেবেন, সেম স্লাইড আপনার অটোমেটিক চলে আসবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে আমরা কিছু অ্যাডভান্স স্লাইড কাজ করা যায়, যেমন স্লাইড সাইজ, এটা আপনার অনেক সময় চেঞ্জ করতে হতে পারে। স্লাইড সাইজ এসে স্লাইড স্ট্যান্ডার্ড সাইজ, এটা টিভির মতো 4:3 সাইজ, আর এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন। তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে গিয়েও আপনি কিন্তু এইগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা আমরা অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে আরো সুন্দর করে নতুন একটা টিউটোরিয়াল করে দেখাবো।
তো আশা করি যে আমাদের ডিজাইন যে ট্যাব আছে তার আন্ডারে থিম এবং ভেরিয়েন্ট আছে, সেই কিভাবে কাজ করতে হয় এই কাজগুলো আমরা কিন্তু অলরেডি শিখলাম। তো আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।